দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যে সচিবালয়ের ভিতরে কর্মকর্তা কর্মচারীদের যে সম্প্রতি যে আইনটি অনুমোদন করা হয়েছে, সেই আইনের প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের আজকে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে সচিবালয়ের ভিতরে। বাইরে কড়া নিরাপত্তা এবং ঠিক সচিবালয়ের মেন গেটের অপোজিটেই কিন্তু এখানে সেই কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ, তাদের যে দাবি, সেই দাবির বিরোধিতা করে এখানে জুলাই মঞ্চের অবস্থান। আপনারা সরাসরি সেই জুলাই মঞ্চ থেকে আমি আপনাদেরকে সংযুক্ত করেছি। আমি সিরাজুল ইসলাম। দেখছেন এই মুহূর্তে বৈশাখী ডিজিটাল এবং এই মুহূর্তে জুলাই মঞ্চের যে আহ্বায়ক তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন এই সচিবালয়ের বিক্ষোভের ব্যাপারে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক বিপ্লব এবং জুলাইয়ের চূড়ান্ত বিপ্লবে পরিণত করতে হবে। বন্ধুগণ, সরকারি চাকরিবিধি সংস্কার করতে হবে। আমাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে দেওয়া যাবে না। চাকরি পাওয়ার পরে যদি কোনো সঙ্গত কারণ থাকে তাহলে সরাসরি চাকরি থেকে বহিষ্কার করতে হবে। সে চিরস্থায়ী বন্দোবস্তের সুযোগ বাংলাদেশ থাকতে পারবে না। চাকরিবিধিকে অবশ্যই সংস্কার করতে হবে। ফ্যাসিবাদী আমলাদেরকে অবশ্যই চিহ্নিত করে উৎখাত করতে হবে। কোন ধরনের ফ্যাসিবাদের দোষকদের জায়গা সচিবালয়ে থাকতে পারবে না। আমরা এই গণসমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি, যেসব ফ্যাসিবাদের দোষররা এখনো আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য কর্মবিরতি দিয়ে সচিবালয়কে অচল করার চেষ্টা করছে, তাদেরকে আমরা উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। শুধু সচিবালয় এনজিওর না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যত জায়গায় ফ্যাসিবাদের দোষ আছে তাদের প্রত্যেককে আমাদের উৎখাত করতে হবে। বাংলাদেশের যে কোনো অফিস আদালতের যত জায়গায় খুনি হাসিনার দোষরেরা অবস্থান করছে তাদেরকে আমাদের উৎখাত করতে হবে। সেই সাথে যারা তাদেরকে সহযোগিতা করে, তাদের পুনর্বাসন করে বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে যাচ্ছে, তাদের মেরুদণ্ড আমাদের ভেঙে দিতে হবে। ভাই আমার এই মুহূর্তে প্রশ্ন সংগ্রাম দলালিরা রেসপেক্ট, দলালিরা রেসপেক্ট দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় স্বৈরাচারের দালালেরা, সচিবালয়ের দালালেরা, খুনি হাসিনার দালালেরা। আমার এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকার আহ্বায়ক আজহার হোসেন রাকিব। সংগ্রামী ছাত্র জনতা বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। এই আমলাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের সরকারগুলো ফ্যাসিস্ট হয়ে ওঠে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে এই আমলাতন্ত্রের ফ্যাসিস্টদের পতন আমরা দেখতে পাই নাই। তারা নতুন করে এই বর্তমান ইন্টিম সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে। প্রতিটি পদে পদে তারা সংস্কারে বাধা দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্টের দূষরদের অতি দ্রুত সচিবালয় থেকে বের করতে হবে, না হলে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনার মতো সচিবালয় থেকে তাদেরকে বেরিয়ে হিসেবে বের করবে। এখনো সময় আছে, সংবাদকরণ দালালদের সচিবালয় থেকে বের করুন, না হলে 24-এর আন্দোলনের মতো ছাত্র জনতা রাজপথে নেমে সকলের ফ্যাসিস্ট দালালদেরকে সচিবালয় থেকে বের করে বাংলাদেশ ছাড়া করবে। সেইভাবে হাসিনা দেশ ছাড়া হয়েছে, দালালরা দেশ ছাড়া হবে। আমাদের দাবি করবে দুই পাশে
যে সকল ফ্যাসিস্টের দালালের লিস্ট রয়েছে তাদের অপসারণ করা এবং সংস্কার কাজে যদি কোনো দালাল বাধাগ্রস্ত করে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে অপসারণ করতে হবে এবং যে সকল ফ্যাসিস্টের দালালেরা সচিবালয় থেকে দেশকে হস্তমিশন করছে তাদের কালো হাত অচেনায় ঘুরিয়ে দেওয়া হবে, বিভিন্ন পরিমাণ সাহায্য হবে না ফ্যাসিস্টের দালালদেরকে। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দালালি না রেসপেক্ট, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আমলাতন্ত্রের জমিদারি ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সচিবালয়ের জমিদারি, সচিবালয়ের কালো হাত, আমলাতন্ত্রের কালো হাত। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বৈশ্বিক ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মঞ্জুর ভাই। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে, সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে বিক্ষোভ করছেন এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এবং এই অধ্যাদেশ 1979 সালের বিশেষ বিধান পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অনেকের মতে সংবিধানের 135-এর 2 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং এখানে সরকারি কর্মচারীদের অধিকার খর্ব করতে পারে। এই উপলক্ষে তারা বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। বিক্ষোভের তারা মূল দাবি জানিয়েছেন অধ্যাদেশটি নিবর্তনমূলক এবং কালা কানুন হিসেবে চিহ্নিত করে তা অবিলম্বে প্রত্যাহার দাবি উঠিয়েছেন। সচিবালয়ের ভাতা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। সেই সাথে জনপ্রশাসক বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিল করার দাবি এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়া অধ্যাদেশ অনুমোদন করার অসন্তোষ প্রকাশ করেছেন তারা। এবং এই বিষয়ে যেমনটি আপনাদেরকে বলছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন কর্মচারীদের উদ্বেগ বিবেচনা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিক্ষোভকারীরাও ঘোষণা দিয়েছেন তাদের দাবি যে পর্যন্ত আদায় না হবে সে পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবে। কিন্তু জুলাই মঞ্চ ইতিমধ্যে সচিবালয় ঘেরার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি 80টি সংগঠনের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহতদের বিচার এবং সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে তারা কিন্তু সক্রিয় অবস্থানে রয়েছেন এবং তাদের এই অবস্থানের মূলে আসলে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে তারা যে সকল বিষয় জানিয়েছেন যে সরকারি মন্ত্রণালয় এবং দপ্তরে কর্মরত 44 জন আমলা এবং 95 জন ম্যাজিস্ট্রেটকে বাধ্যতামূলক ভাবে তারা কিন্তু অবসরে পাঠানোর জন্য দাবি জানিয়েছেন। সেই সাথে আইনের 132 ধারা বাতিল বা সংশোধন করা, যা পুলিশের বিরুদ্ধে মামলা গ্রহণে বাধা সৃষ্টি করে এবং সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সবকিছু মিলিয়ে দর্শক আপনাদেরকে বলতে পারি সচিবালয় এই মুহূর্তে পৃথক দুটি কিন্তু আন্দোলন চলছে। একটি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বিরুদ্ধে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ এবং সেই সাথে জুলাই মঞ্চের পক্ষ থেকে 7 দফা দাবিতে সচিবালয় ঘেরাও। উভয় আন্দোলনই সরকারের নীতিমালা এবং সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে এবং দাবি আদায় কঠোর কর্মসূচি হুঁশিয়ার দিচ্ছেন। তো এই দ্বিমুখী পাল্টাপাল্টি আন্দোলন কিন্তু দুটি আন্দোলন কি একে অপরের সাংঘর্ষিক অবস্থা হয়ে যেতে পারে, কিন্তু সেই দিকটি এই মুহূর্তে তেমন সম্ভাবনা নেই সেটা বলতে পারি। কারণ এই মুহূর্তে সচিবালয়ের কর্মচারীরা তারা সচিবালয়ের ভিতরে অবস্থান করে বিক্ষোভ আন্দোলন করছেন এবং জুলাই মঞ্চ তারা সচিবালয়ের ঠিক মূল গেটের বিপরীত পাশে সড়কে অবস্থান করে কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দেখি একটু দিয়ে দিই। ভাই এটা সামনে একটু দেওয়া যাবে? বাস্তবায়ন করতে দিব না। খুনি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন নিয়ে তোমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসের একটি সুন্দর একটি সরকার, যিনি এই গণঅভ্যুত্থানের পরবর্তী জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছেন, সেই সরকারকে বিতাড়িত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তোমরা এসব করে বেড়াচ্ছ।
আমরা কিন্তু সকল কিছু খবরাখবর রাখছি। তোমরা কোন দিক থেকে কি করছো, তোমাদের কোন কোন লিঙ্ক, জুম লিঙ্ক, কোথায় কোন মিটিং করছো, আমরা সকল তথ্য আমাদের কাছে রয়েছে। তোমরা সাবধান হয়ে যাও এই দূষণের বাচ্চারা। আমরা কিন্তু যদি ছাত্র জনতা আবার খেপে যায়, তোমাদের পতন কিন্তু হাসিনার মতো হবে। এই ইন্ডিয়ার বাচ্চারা এখানে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছি, এই ভারতের থেকে ভাবছি একটি মুক্ত, একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু না ভাই, সেটা হয় নাই, সেটা ঠিক রয়ে গেছে। এই ভারতের দালালরা এখানে রয়েছে। এই খুনি হাসিনাকে ভারতে রেখে এই নরেন্দ্র মোদী, কসাই মোদী, তাকে ভারতে রেখে খুনি হাসিনাকে শেল্টার দিয়ে খুনি হাসিনার মদত পুষ্টে এই সচিব এগুলো করে বেড়াচ্ছে। যারা এখানে করে বেড়াচ্ছে আপনারা দেখতে পাবেন। একটি আইন, আমি যখন একটি পদ পাবো সরকারি নিয়ম কানুন মেনে এখানে চলবো, একটি আইন করা হয়েছে। সেই আইনটা হচ্ছে জনগণের পক্ষের আইন। তোমরা এখানে চাকরি করতে আসছো, চাকরি করবা, তুমি কেন দালালি করবা, তুমি কিসের আন্দোলন করবা? এটা কি তোমাদের বিরুদ্ধে এর রায় হয়েছে? এটা জনগণের পক্ষে। তুমি জনগণের চাকরি করতে আসছো এখানে, জনগণের সকল পক্ষের রায় তোমরা যদি না মানতে পারো, আজকের দিনের মধ্যে যদি তারা এই আন্দোলন, এই সচিবালয় ঘেরাও কর্মসূচি, এই রাষ্ট্রের ষড়যন্ত্র কার্যক্রমের সাথে তারা যদি লিপ্ত থাকে, তাদেরকে এই রাজপথে হাসিনার পেতে তাদেরকে তো ফাঁসি দিতে পারি নাই, এদেরকে ধরে ধরে কালো তালিকা করে ছাত্র জনতার হাতে তুলে দিব। দেখো তোমাদের ফ্যাসিস্ট হাসিনার লোকজন দ্বারা আবার রাষ্ট্রের ষড়যন্ত্র হচ্ছে, এদেরকে ফাঁসি দিয়ে দাও, জনগণের হাতে তারা ফাঁসি দিবে। তোমরা এটা ভুলে যাবে না। আমরা অবাক হয়ে যাই, এই সচিবদের ছেলে মেয়েরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, তারা ছেলে মেয়ে সব দেশের বাইরে পড়াশোনা করছে। এদের পরিবার, এদের যেভাবে আমলাতন্ত্রের ব্যবস্থা, আপনার ওদেরকে স্যার বলতে 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 আমাদের মানে এই জনগণ এদের কাছে পর্যন্ত যেতে পারে না, এদের এত বড় ক্ষমতা। এরা আপনার সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ডাক্তার মোহাম্মদ ইউনূস এই দেশ সংস্কার ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না, আর কোন ফাইজলামি মেনে নেওয়া হবে না। আগে সংস্কার, তারপর নির্বাচন। এই 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পুনর্বাসন ছাড়া, ওদের পরিবারের পুনর্বাসন ছাড়া, হাসিনাদের গণহত্যাদের যাদের দায়ে এদের বিচার না করা পর্যন্ত কোন নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচনের জন্য 24-এর গণ অভ্যুত্থান ঘটেনি। আমরা চাই নির্বাচন ফ্রি ফেয়ার একটা ইলেকশন হোক, তবে সেটা জনগণের ম্যান্ডেট এবং একটা সংস্কারমূলক নির্বাচন, এবং একটি 24-এর গণ অভ্যুত্থান যারা আহত নিহত হয়েছেন তাদের একটি পুনর্বাসন ঘটিয়ে একটি নির্বাচন হোক, এটা আমরা চাই। আমরা নির্বাচনের বিপক্ষে নয়, আমরা নির্বাচনের পক্ষে। তবে 24-এর পরবর্তী যেহেতু একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা হাসিনা মার্কা আর কোন বাংলাদেশ চাই না। হাসিনা মার্কা আর কোন বাংলাদেশ হতে দিব না। হাসিনা মার্কা, হাসিনার কোন সিস্টেম এ বাংলাদেশে চলবে না। মরে যাই, হয়তো মরে যাব জানি, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বা বৈষম্য বিরোধী যারা রয়েছেন তাদের হয়তো বা ফাঁসি হতে পারে না, জানি না। তবে আপনাদেরকে বলে দিতে চাই, ফাঁসি হলে হবে, তবে এই 24-এর ওদের পুনর্বাসন ছাড়া কোন নির্বাচন হতে দিব না। ষড়যন্ত্র হোক, এদেরকে মোকাবেলা করব। এই দোসরের বাচ্চাদেরকে এখান থেকে টেনে হিচড়ে বের করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের পক্ষে থাকবেন। সবাই বাংলাদেশের জনগণকে বলবো, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্লিজ আমাদের পক্ষে থাকুন, আমার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করুন, তারা আপনাদেরকে নিয়ে কাজ করতেছে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঢাকা ঢাকা যারা ভাষণ দেবে এখানে দাঁড় করা, তাহলে মিডিয়াটা পুরো ফোকাস। হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভাই যে কথা বলবে এখানে, তাহলে মিডিয়াটা পুরোটা বলেছে, একজন করে উঠে আসে কথা বলেছে।
ভাই এখানে আসেন, এখানে না না এই পাশে মিডিয়াটা ফোকাস এইখানে থাকবে ভাই, এই বাইরে থাকবে। সংগ্রামী যোদ্ধাগণ, আমি একটি কথা প্রথমেই স্মরণ করিয়ে দিতে চাই। এই জুলাইয়ের আন্দোলন কিন্তু শুরু হয়েছিল বিসিএস কেন্দ্রিক। আমার এই সংগ্রামী বিপ্লবী যারা আছে তারা তাদের দেশ স্বাধীন করার যেই অগ্রযাত্রা, তার ফলশ্রুতিতে আপনারা ভুলে যাবেন না তারা কিন্তু মেধাবীও বটে। তাই আপনাদেরকে এই সচিবালয় থেকে হটিয়ে বাংলাদেশকে স্মুথলি চালাতে আমাদের বিন্দুমাত্র ঘাম ছড়াতে হবে না।